5200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 128 জিবি স্টোরেজ এবং 6.56 ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে যেটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে এবং এই ফোনটা অফিসিয়াল। তাহলে এই ফোনটার দাম কত হতে পারে আপনার একটু আইডিয়া করেন। তার মধ্যে আমি বক্সটা একটু খুলে ফেলি, বক্সের মধ্যে কি কি দিয়েছে। তো ফোনটার বক্স কিন্তু অনেক মোটাসোটা আছে। এখানে প্রথমে কিন্তু ফোনটা রয়েছে একটা কভার আমরা দেখতে পাচ্ছি, টাইপ A to C কেবল, একটা অ্যাডাপ্টার আছে 10 ওয়াটের। ফোনটার মডেল তো বলা হলো না, ফোনটা হলো Honor X5B+। এটা অফিসিয়াল একটা ফোন এবং এর দাম আপনারা কত আইডিয়া করছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে এটার অফিসিয়াল দাম কিন্তু মাত্র 12,000 টাকা। তো 12,000 টাকা শুনলে অনেকেই রাগারাগি করতে পারেন, বলতে পারেন যে ভাই 12,000 টাকা দাম, তারপর আপনি মাত্র বলতেছেন এবং এটা নিয়ে এত লাফালাফির কি আছে। দেখেন এই দামের বাজারে 12,000 টাকায় যে ফোন দিতেছে কোম্পানি, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার। কারণ লিটারালি দেখেন 20-25,000 টাকা দিয়ে ফোন কিনে আমরা অনেকে হতাশ হই যে এখানে আসলে কিছু পাইতেছি না। তবে প্রথমে যদি ফোনটার ডিজাইন আসি, দেখেন ভাই জাস্ট লুক অ্যাট ইট। ডিজাইনটা একদম এখনকার যেমন মডার্ন সেরকম টাইপেরই এবং জাস্ট ক্যামেরা বাম্পটা দেখেন, এটা দেখেও কোনোভাবে মনে হয় না যে এটা একটা সস্তা টাইপের ফোন। এটা প্রিমিয়াম একটা লুক আছে, ডেফিনেটলি সেটা স্বীকার করতেই হবে। তবে এই বাজেটের ফোনে যেমনটা হয়ে থাকে যে বিল্ড ম্যাটেরিয়ালে প্লাস্টিক ব্যবহার করে, সেই হিসাবে এখানে কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড দেখতে পাচ্ছেন। তবে ফোনটার ডিজাইন আমি যেটা বললাম এটা সাবজেক্টিভ হইতে পারে, তবে বাজেট সেগমেন্ট হিসেবে এটা ডেফিনেটলি একটা ভালো ডিজাইন তারা অফার করছে। এবং এই ফোনটা কিন্তু আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন। এইটা হলো ব্লু, এর সাথে ব্ল্যাক পাবেন এবং পার্পল কালার পেয়ে যাবেন। এবং ফোনটার পোর্টস আর বাটনে আসি, একদম বটমে কিন্তু 10 ওয়াট সাপোর্টের একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন এবং একটা হেডফোন জ্যাক পাচ্ছেন, যেটা বিলুপ্ত প্রায় এখন এই ফোনে পেয়ে যাচ্ছেন, সেটা একটা ভালো ব্যাপার। আর এখানে কিন্তু একটা সিঙ্গেল স্পিকার দেখতে পাচ্ছেন। এই ফোনটাতে স্টিরিও স্পিকার নাই, আর এই বাজেটে স্টিরিও স্পিকার আপনারা কেনই বা চাইবেন, আর কোম্পানি তো দিবেই না ফর শিওর। তবে এই বাজেটে যারা ফোন কেনে তারা কিন্তু মোস্টলি গান টান শোনে এবং অনেক ভিডিও টিডিও দেখে, মুভি দেখে। সো তাদের কথা মাথায় রেখে অনর এখানে যে কাজটা করেছে সেটা হলো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং খুব লাউড আছে। যাদেরকে আসলে টার্গেট করে ফোনটা বানানো হয়েছে তাদের কথা ঠিক ভালোভাবে মাথায় রেখে আসলে স্পিকারটা তারা দিয়েছে। এবং ডান পাশে কিন্তু উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন। ইভেন এটাতে কিন্তু ফেস লকও সাপোর্ট করে। একদম টপে এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুইটা সিম আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ হাইব্রিড সিম স্লট এখানে রয়েছে। তবে আই এক্সপেক্টেড লাইক এখানে যদি একই সাথে দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড দিত তাহলে আরো বেটার হতো, বিকজ এই বাজেটে যারা ফোন কিনে তারা কিন্তু মোস্টলি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। তবে এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, যেটা ডেফিনেটলি একটা ভালো জিনিস। মোস্টলি কথাবার্তা বলতে গেলে কিন্তু আপনি ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটা যদি ডিসপ্লেতে আসি, একদম ফ্রন্টে কিন্তু 6.56 ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এখানে 90 ওয়াটস পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো এই বাজেটে যারা ফোন কেনে তারা কিন্তু অনেক মিডিয়া কনজিউম করে, যেমনটা আমি প্রথমে বলছিলাম, মুভি টুভি দেখে, টিকটক, ইউটিউব, ফেসবুক এগুলো দেখে। সো তাদের জন্য ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় আছে। তবে আপনি যদি চীন বেজেলের কথা চিন্তা করেন তাহলে এটা অনেক বড়। তবে ভাই এই বাজেটে যারা ফোন কেনে তারা আসলে এই ব্যাপারটা আসলে কেয়ার করে না। এবং এখানে অনেকে বলতে পারে যে ভাই টিয়ার ড্রপ নষ্ট হয়েছে, এটা 2025 সালে, বড্ড বেমানান। হ্যাঁ, এটা আসলেই বেমানান। তবে যারা এই ফোনটা কিনতেছে তারা কি আসলে এই টিয়ার ড্রপ, পানসোল এইগুলো আসলে কেয়ার করে? তবে ফাইনালি যে জিনিসটা, যে ডিসপ্লেটা বড় আছে তো মুভি টুভি দেখতে গেলে ভালো লাগে। ব্রাইটনেস সর্বোচ্চ 500 পর্যন্ত যাইতে পারে। প্রপার ডে লাইটে একদম পারফেক্টলি ইউজ করা যায় সেরকম বলবো না, তবে নরমালি বাজেট সেগমেন্ট হিসাবে যথেষ্ট ভালোভাবে চালায় নিতে পারবেন। ডিসপ্লেটা এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। এই ফোনটাকে পাওয়ার করতেছে হেলিও G36 এর একটা প্রসেসর এবং 4 জিবি র্যাম রয়েছে, 128 জিবি স্টোরেজ। তো পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই ফোনটা আমি ব্যবহার করতে যাই স্যাটিসফাইড হইনি। ডেফিনেটলি এই বাজেটে যেসব ফোন থাকে সেই সব ফোন চালাতে গেলে আমাদের কাছে আসলে অতটা ভালো লাগবেও না। তার কারণ হচ্ছে যে আমরা যেসব দামি দামি ফোন চালাই সেগুলো চালিয়ে অভ্যস্ত হওয়ার কারণে এখানে এসে আমাদের কাছে স্লো মনে হয়। তবে একটা জিনিস দেখেন, এই ফোনটা তো আসলে আমাদের মতো ইউজার বা আপনি আমি হয়তো কিনবো না, আমরা কিনে হয়তো বাসায় ফ্যামিলির বাবা মাকে বা সিনিয়র সিটিজেন কারা আছে তাদেরকে দিব। সো তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। এবং এমনটা হয়ে থাকে যে মুরব্বীদের জন্য দিলেন, বাসার বাচ্চা কাচ্চারাও একটু গেমিং টেমিং করবে, তাদের জন্য গেমিং করতে গেলে নর্মালি টেম্পল রান টাইপের বা যদি একদম পাজল টাইপের গেম টেম খেলতে চায়, লুডু টুডু খেলতে চায়, তারা কিন্তু ভাই এটা ভালোভাবে খেলতে পারবে। তবে কোনোভাবে আপনি চায়েন না যে এটা দিয়ে পাবজি খেলবেন বা ওই টাইপের আসলে গেম খেলার জন্য এই ফোনটা না। এবং এখানে কিন্তু ম্যাজিক ওএস 8 চলতেছে বেসড অন অ্যান্ড্রয়েড 14। ফোনটার পিছনে আপনারা যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে দুইটা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা মেইনলি কাজের সেন্সর এবং সেটা হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটা খুবই ভালো। তবে এইসব বাজেটে ফোন কিনলে কেউ আসলে ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে বা ফটোগ্রাফি করবে এরকম চিন্তা ভাবনা রাখে না বা রাখাও ঠিক হবে না। বাজেট সেগমেন্ট হিসেবে যে সেন্সরটা দিয়েছে এবং যে ফটো প্রসেসিং, সেটা সত্যিই আমি বলবো যে ইমপ্রেসিভ। মেইনলি এটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, অর্থাৎ হাইলাইটকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। সেটা মোটামুটি লো লাইটে ছবি তুললেও আমি দেখলাম একদম প্রপার নাইট মুড নাই। তবে লাইটিং কন্ডিশন যত কন্ট্রাস্টই হোক না কেন মোটামুটি ভালোভাবে এটা
ব্যালেন্স করতে পারে, পিকচারগুলো মোটামুটি ডিটেইল আছে এবং সেটা আবার 1x 2x এ জুম করেও ছবি তোলা যায়, সেটা একটা ভালো ব্যাপার। আবার এখানে কিন্তু পোর্ট্রেটও তুলতে পারবেন। পোর্ট্রেটেও যে জিনিসটা দেখলাম, যদি প্রপার লাইটে তোলেন খুব ভালোভাবে এজ ডিটেকশন করতে পারতেছে, ডিটেইলও মোটামুটি ভালোভাবে রিটেইন করতে পারে এবং ফেসটা স্মুথ করে ফেলে। যারা আসলে এসব বাজেটে ফোন কিনে তারা নরমালি হয়তো একটু অকেশনালি ছবি তুলবে, তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। সেলফি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের একটা সেন্সর এখানে ব্যবহার করছে। সেলফি ক্যামেরাটা একটু দুর্বল হয়ে গেছে, যে মেইন সেন্সরটা যেমনটা ভালো ছিল সেই জায়গার সাথে কম্পেয়ার করলে সেলফি ক্যামেরাটা বেশ দুর্বল, ডিটেইল অতটা ভালো থাকে না। তবে যদি একদম প্রপার লাইট হয়, ফেসের পরে একদম ডিরেক্ট লাইট পড়ে, সানলাইট হোক বা এমনি যে কোনো সোর্স থেকে লাইট পড়ে, তাহলে মোটামুটি ভালো সেলফি, সেটা নর্মাল সেলফি হোক বা পোর্ট্রেট সেলফি তুলে ফেলতে পারবেন। তবে ভিডিও কলিং এর ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই আছে এবং এই বাজেটে যারা ফোন কিনে তারা মোস্টলি এটাই করে, যে ইমো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একটু ভিডিও কল টল করলো, তাদের জন্য কিন্তু ঠিক আছে। এবং এটাতে সর্বোচ্চ আপনি ফুল এইচডি 30 এফপিএস ভিডিও করতে পারবেন, সেটা মেইন সেন্সর হোক বা সেলফি ক্যামেরা। তবে মানে এখন আসলে যে জিনিসটা হচ্ছে কি, 30-40 হাজার টাকা দিয়ে ফোন কিনলেও ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স আসলে একদম মনের মতো হয় না। তাহলে এখান থেকে আসলে আপনি কি বা এক্সপেক্ট করতে পারেন? তবে যেটা হচ্ছে কি, যে নরমালি আমাদের মেমোরিজ ধরে রাখার জন্য যে জিনিসটা দরকার এখানে, সেই জিনিসটা খুব ভালোভাবে এটা করে ফেলতে পারে। এবং এখানে সবথেকে ভালো যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে 5200 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি ব্যবহার করছে তারা। এই বাজেটে যারা ফোন কিনে তাদের ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি ভালো হওয়া দরকার। সো তাদের আসলে এই ফোনটা ব্যবহার করতে গেলে এটা নিয়ে চিন্তা করতেও হবে না, কারণ এটা একবার চার্জ করে ফেললে লিটারেলি এটা চার্জ ফুরাইতে পারবেন না। আমি প্রায় 12 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং এটা আরো বেশি পাওয়া সম্ভব। এবং আমি বলতে পারি যে নরমালি আপনারা 2 দিন ইজিলি পার করে ফেলতে পারবেন। তবে এখানে মাত্র 10 ওয়াট ফাস্ট চার্জ করতে পারে, যেটা চার্জ করতে গেলে অ্যারাউন্ড 2 ঘন্টারও বেশি সময় লেগে যায় ফুল চার্জ হইতে। সেই হিসেবে আমার মনে হয় যে আরেকটু বেশি ফাস্ট চার্জ হইলে বেটার হইতো, বাট সামহাও একবার যদি চার্জ দিয়ে ফেলেন তাহলে কিন্তু চার্জ ফুরানো নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না। সো এই ফোনটা মূলত আসলে কারা কিনবেন? দেখেন, এই যে 12,000 টাকা আপনি ফোনটা পাচ্ছেন, এইটা একটা অফিসিয়াল ফোন। সো আপনি ওয়ারেন্টির ব্যাপারে নিশ্চিত থাকতে পারবেন। বাসার মুরব্বি, বাবা, মা বা সিনিয়র সিটিজেন কাউকে যদি একটা ফোন দিতে চান, তাহলে এটা ডেফিনিটলি একটা ভালো অপশন। কারণ এই দামের বাজারে 12,000 টাকায় আমরা আসলে লিটারেলি তেমন কিছু পাই না। তবে আমি কোম্পানিকে রিকোয়েস্ট করব যে আপনারা এই বাজেট সেগমেন্টের ফোনগুলো আরো একটু বেশি নজর দিন, যেমনটা আপনারা মিড রেঞ্জ বা হাই এন্ডের ফোনের দিকে নজর দিচ্ছেন। তাহলে যারা আসলে একদম এন্ট্রি লেভেলের ইউজার আছেন, তাদের জন্য অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের কথা বিবেচনা করলে তারা একটু উপকৃত হবে। তো এই ছিল মূলত আমার ওপিনিয়ন এই Honor X5B Plus টাকে নিয়ে। আপনার কোনো মতামত থাকলে ডেফিনিটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।